প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, দীর্ঘ 16-17 বছরের সংগ্রামের মধ্য দিয়ে জগদ্দল পাথর ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনাকে বিতাড়নের মধ্য দিয়ে বাংলাদেশের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে অবাধ স্বাধীন মানবাধিকারের বাংলাদেশ, গণতন্ত্রের বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, সেই বাংলাদেশের মধ্য দিয়ে আজকে আমরা একটি নতুন অগ্রযাত্রার 1 বছর পূর্তিতে আপনাদের সামনে বসেছি। আপনারা জানেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিস্ট সরকারের সহযোগী আমাদের সাধারণ শিক্ষার্থী এবং শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের যারা ফ্যাসিস্টকে দীর্ঘায়িত করার জন্য বিভিন্নভাবে হয়রানি করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। কিন্তু আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। আমরা মনে করি সামগ্রিকভাবে এই ব্যর্থতার দায় প্রশাসনকে নিয়ে সামনে যাতে কোনো ধরনের ব্যর্থতার দায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে না নিতে হয়, সে ব্যাপারে আমরা যে দাবি দেওয়া আপনারা জানেন, আমরা কয়েকটি ধাপে স্মারকলিপি দিয়েছি। ফ্যাসিস্ট ফৌজদারি অপরাধী যারা আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আমাদের বাউন্ডারি লাইন, মানে আমরা যে জায়গা থেকে ব্যবস্থা নেওয়ার কথাগুলো বলেছি, সুস্পষ্টভাবে আবারও বলছি, সেটি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিগত 16-17 বছরে এবং 24-এর গণঅভ্যুত্থানের 36 দিনের মধ্যে যারা সাধারণ শিক্ষার্থীদেরকে হয়রানি করেছে, শিক্ষকদেরকে হয়রানি করেছে, কর্মকর্তা কর্মচারীদেরকে হয়রানি করেছে, তাদের বিরুদ্ধে সুস্পষ্ট ফৌজদারি অপরাধের নীতিমালা অনুযায়ী, আইন অনুযায়ী, বাংলাদেশের বিদ্যমান আইন অনুযায়ী যাদের বিরুদ্ধে সুস্পষ্ট ফৌজদারি অপরাধের দায় রয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমি আবারও বলছি, সুস্পষ্ট ফৌজদারি অপরাধের দায় যাদের উপর রয়েছে, সেই শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং ফ্যাসিস্ট শিক্ষার্থী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যারা স্বৈরাচারকে প্রলম্বিত করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমাদের সুস্পষ্ট দাবি, আমাদের 1 নম্বর দাবি, আপনারা জানেন মার্চ টু যমুনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সকলে গিয়েছে, সেখানে দাবি দেওয়া জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপর টিয়ারশেল, লাঠি, গুলি এবং টিয়ারশেল মারা হয়েছে। আমাদের শিক্ষক কর্মকর্তা কর্মচারী সকলের উপর টিয়ারশেল, লাঠি মারা হয়েছে, গুলি করা হয়েছে। কিন্তু অপরদিকে আপনার অন্য একটি সংগঠন যারা একটি দাবিতে মার্চ টু যমুনায় গিয়েছিল, তাদেরকে ঠান্ডা পানি স্প্রে করা হয়েছে। 24-এর গণঅভ্যুত্থান উত্তর বাংলাদেশে এ ধরনের দ্বিচারিতাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সুস্পষ্টভাবে নিন্দা জানায়। এই নিন্দার মধ্য দিয়ে আমরা বলতে চাই, আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় সুন্দর, সুষ্ঠু, সার্বিকভাবে সকলের জন্য ক্যাম্পাস সুপ্রতিষ্ঠিত হবে। সেজন্য আমরা আজকে চূড়ান্তভাবে বসেছি। এরপর আমরা দাবি দাওয়া নিয়ে আরও অধিকতর কঠোর আন্দোলনে এবং সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা বসব। আমরা যে দাবি দেওয়াগুলো জানিয়েছি, সেই দাবি দেওয়াগুলো 5 দফা দাবি দেওয়া, সেই দাবি দেওয়াগুলো আমাদের আহ্বায়ক আপনাদেরকে পড়ে শোনাবেন। আমরা আমাদের এই দাবি দেওয়ার মধ্য দিয়ে জানিয়ে দিতে চাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে জকসুট, লেভিং ফিল্ড এবং সাধারণ শিক্ষার্থী বান্ধব যে পরিবেশ নিশ্চিত করার জন্য ফৌজদারি অপরাধী যারা রয়েছে তাদেরকে বাউন্ডারি লাইনের মধ্যে এনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং ব্যবস্থা নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটি সাধারণ পরিবেশ বিদ্যমান করতে হবে, যে পরিবেশের মধ্য দিয়ে একদম অবাধ নিরপেক্ষ অবস্থান নিশ্চিত করা যায়। সেই নিশ্চিতের মধ্য দিয়ে আমরা আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি শান্ত, শিক্ষার্থী বান্ধব পরিবেশ চাই। সেই পরিবেশ নিশ্চিতের মধ্য দিয়ে আমাদের ক্যাম্পাসের পরবর্তী এবং জকসু এবং পরবর্তী কার্যক্রম ত্বরান্বিত করবে, এই আহ্বান সুস্পষ্টভাবে এবং জোরালোভাবে জানাচ্ছি। এই আহ্বানের ব্যত্যয় ঘটলে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের নিয়ে, সকলকে নিয়ে আন্দোলনে নামবে এবং আমাদের দাবি দেওয়াকে আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। সম্মানিত সাংবাদিকবৃন্দকে আজকে উপস্থিত হওয়ার জন্য সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমরা বিগত 17 বছরে আমরা ফেসিবাদ সরকারকে মোকাবেলা করতে গিয়ে আমাদের বহু ছাত্রনেতা এই ক্যাম্পাসে আহত হয়েছেন। বিভিন্ন সময় ছাত্রলীগের দ্বারা নির্যাতিত হয়েছে, বিভিন্ন সময় ছাত্রলীগের দ্বারা কয়েকবার এখানে যারা আছেন সব সামনের সারি নেতা থেকে শুরু করে পিছনের সারি যারা আমরা রেগুলার স্টুডেন্ট ছিল, সবাই বারবার
বিভিন্ন সময় আহত হয়েছি, বিভিন্ন দাবি দেওয়া আন্দোলনের সময় আমরা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছি। ক্লাস করতে এসে গিয়ে বা বিভিন্ন ছাত্রছাত্রীরা সবসময় আমাদের সাধারণ শিক্ষার্থীরা সবসময় মানে হামলার শিকার হয়েছে। আমি নিজের সহ এখানে যারা আছেন সকল নেতাকর্মীরা, জাফর, রুমি এবং শাহরিয়ার, আমাদের সদস্য হচ্ছে সুমন সহ এখানে সকল নেতাকর্মীরাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক এবং বর্তমান সকল নেতৃবৃন্দ বারবার হামলার শিকার হয়েছেন। সেই হামলা শিকারে যারা জড়িত ছিলেন এবং বিগত 17 বছর এই ক্যাম্পাসকে যারা একটি সবসময় অস্থিতিশীল পরিবেশ করে বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনের উপর হামলা করেছেন এবং বিভিন্ন বেশিরভাগ সরকারকে সহায়তা করার জন্য বিভিন্ন যে শিক্ষক কর্মকর্তা কর্মচারী তারা বিভিন্ন সময় বেশিরভাগ সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়েছেন এবং যারা মেধার ভিত্তিতে নয় শুধু ছাত্রলীগের পুষ্টের দ্বারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন এবং গত শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারকে যারা সহায়তা করেছেন তাদের বিচারের দাবিতে এবং আপনারা জানেন গত 1 মাস আগে 20 দিন আগে আমরা একটা 421 জনের ছাত্রলীগের পুষ্টের নেতাকর্মীদের লিস্টে দিয়েছি এবং এখন আজকে আমরা কিছু আমাদের প্রশাসনের কাছে 68 জন শিক্ষক এবং 23 জন কর্মচারী প্রথম ধাপে আমরা তাদের বিচারের দাবি জানিয়ে এসেছি 10 দিন আগে মেটার দিয়ে। আর পরবর্তীতে দ্বিতীয় ধাপে আমরা আরও নাম সংযুক্ত করব। তো আপনাদের কাছে আমাদের আজকের যে স্মারকলিপি তা আমরা পড়ে শোনাচ্ছি। দাবিগুলো হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র পক্ষ থেকে কি করবে বিসি মহোদয়ের নিকটে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে স্মারকলিপি জমা দেওয়া সত্ত্বেও অর্ধবৃত্তি আজ অবধি এই কার্যক্রম পরিবর্তিত হয়নি। তো অবিলম্বে আবাসিক ভাতা এবং সম্পূরক বৃত্তি প্রদান করতে হবে এবং 1 জুলাই 2025 থেকে তা কার্যকর করতে হবে। বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে সংবাদ সম্মেলনের মাধ্যমে তার সকল শিক্ষার্থীদেরকে অবহিত করতে হবে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব 7 একর জমিতে আগামী 1 মাসের মধ্যে অস্থায়ী আবাসনের কাজ শুরু করতে হবে এবং অবশ্যই তা আগামী 6 মাসের মধ্যে সম্পন্ন করতে হবে। ছাত্রদের পক্ষ থেকে পূর্ব প্রদানকৃত স্মারকলিপিতে 1 মাসে পেতে দেওয়ার সময় 10 দিন বাকি রয়েছে। আর আগামী 10 দিনের মধ্যে পূর্বে ছাত্রলীগের যে লিস্ট আছে শিক্ষার্থী এবং নতুন প্রদত্ত তালিকা বেশিরভাগের 68 জন শিক্ষক এবং 23 জন কর্মকর্তা প্রথম ধাপে আমরা দিয়েছি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বিশ্ববিদ্যালয়ের অবৈধ নিয়োগপ্রাপ্ত যারা মেধার ভিত্তিতে নয় ছাত্রলীগের পুষ্টের দ্বারা নিয়োগপ্রাপ্ত হয়েছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিচারের পর স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে যোগসু প্রক্রিয়া ত্বরান্বিত করতে হবে। আমরা জানি যে যোগসু নির্বাচন অবশ্যই আমাদের প্রাণের দাবি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যোগসু নির্বাচনের পক্ষে, কিন্তু এই পেশিবাদের দূষণ এবং পেশিবাদ যারা এই ছাত্রলীগের নেতাকর্মী যারা আছে তাদের বিচারের দাবির পরবর্তীতে আমরা যোগসুর দাবিটাও আমরা পেশ করেছি এবং উপরোক্ত দাবিগুলো পূরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল 10 দিন পরে আমরা গণতান্ত্রিক ওয়েতে প্রশাসনের বিরুদ্ধে আমরা আন্দোলনের মাধ্যমে। ধন্যবাদ আপনাদের সকলকে উপস্থিত হওয়ার জন্য। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন। আপনারা কী কী কর্মসূচি গ্রহণ করতে পারেন? আমরা অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সুস্থ ক্যাম্পাস বিনির্মাণে সুন্দর ক্যাম্পাস বিনির্মাণে জাতীয়তাবাদী ছাত্রদল 5ই আগস্টের পরবর্তী সময় থেকে সুন্দর ক্যাম্পাস বিনির্মাণে সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো নিয়ে সুন্দর ক্যাম্পাস বিনির্মাণে কাজ করে যাচ্ছে। আমরা সেই সুস্থ দ্বারা ক্যাম্পাস যেন থাকে এবং ক্যাম্পাসে যেন সাধারণ শিক্ষার্থীদের ব্যাঘাত না ঘটে এবং প্রশাসনের সাধারণ শিক্ষার্থীদের ব্যাঘাত না ঘটে প্রশাসনকে চাপ প্রয়োগ করা যায় এরকম গণতান্ত্রিক ওয়েতে আমরা জাতীয়তাবাদী ছাত্রদল গণতান্ত্রিক ওয়েতে আমাদের দাবি দেওয়া এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের দাবি দেওয়া আমরা ডাক দেবো এবং আমরা কর্মসূচি করতে পারি। সেক্ষেত্রে আমাদের মানববন্ধন করতে পারে বা গণস্বাক্ষর কর্মসূচি করতে পারে, এই ধরনের ওয়ে আর কি। আমরা প্রথমে প্রশাসনিককে আমরা চাপ দেওয়ার জন্য প্রশাসনিকভাবে গণতান্ত্রিক ওয়েতে আমরা চেষ্টা করব, না হলে যখন জাতীয়তাবাদী ছাত্রদলের যে কোনো সময় আপনার প্রশাসনকে চাপে পালানোর জন্য বা প্রশাসনকে অবরুদ্ধ করার মতো কঠোর কর্মসূচি দেওয়ার ক্ষমতা রাখে আমরা গণতান্ত্রিক ওয়েতে অবশ্যই সাধারণ ক্যাম্পাস সচল এবং সুন্দর পরিবেশ বজায় থাকার জন্য সাধারণ শিক্ষার্থীদের শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তোলার থেকে এই মাথায় রেখে আমরা কর্মসূচি নিয়ে নেব। আচ্ছা, 1 মাস সময় বেঁধে দিয়েছিলেন, তার মধ্যে 10 দিন আছে, 1 মাসের মধ্যে এখনো কাজগুলো কেন হয় না? কি মনে হয়? সেটা আমরা প্রশাসনের দুর্বলতা এবং এই প্রশাসনের এফবি সেক্টরে প্রত্যেকটি সেক্টরে আওয়ামী লীগ দূষণ দ্বারা পরিবেষ্টিত এমন একটি ক্যাম্পাস, সেখানে ফাইল সেখানে সবসময়
এই প্রশাসনিক দুর্বলতাটাকে আমরা মনে করছি। এটা আমি বলি, বিষয়টা হচ্ছে যে আমরা মনে করেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই বিচারের অব্যবস্থাপনা তৈরি করে একটা অচল অবস্থা তৈরি করতে চায়, যে অচল অবস্থার মধ্য দিয়ে কোনো রকম ফায়দা বা বিশেষ গোষ্ঠীকে ফায়দা দেওয়ারও কোনো ব্যাপার থাকতে পারে, যা আমরা তীব্র নিন্দা জানাই। এবং আমরা মনে করি এই অবিচারিক অবস্থা তৈরি করে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থী এবং শিক্ষক মানে আমাদের সাধারণ শিক্ষার্থীকে রাজনৈতিক সংগঠনের সাথে মুখোমুখি দাঁড় করানোর একটা অপচেষ্টা থাকতে পারে। এই ধরনের অপচেষ্টাকে আমরা তীব্রভাবে নিন্দা জানাই। আরেকটা প্রশ্ন ছিল যে হচ্ছে আপনাদের স্মারকলিপিতে হচ্ছে গিয়ে সম্পূরক আবাসন বা ভিত্তিক কথাটাও এসেছে, এরপর হচ্ছে গিয়ে যোগসুর কথাটাও এসেছে। দ্বিতীয় ক্যাম্পাসের যে বিষয়টা আমরা দেখলাম যে কিছুদিন আগে গত পরশুই সম্ভবত দ্বিতীয় ক্যাম্পাসে আমাদের বিশ্ববিদ্যালয়ে যে রাস্তা হওয়ার কথা সেখান থেকে মাটি উত্তোলন করা হচ্ছে এবং অবৈধভাবে নেওয়া হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন অগোচরে। এই দ্বিতীয় ক্যাম্পাসের বিষয়টা অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না, সেক্ষেত্রে ছাত্রদল আসলে কী ধরনের এবং দেখেছি যে এই বিষয়ে স্মারকলিপি ইতিপূর্বে দেওয়া হয়েছে কিন্তু প্রশাসনে কোনো ওরকম উদ্যোগ নেই। এটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে এর আগে আমরা দেখেছি ছাত্ররা একটি সুন্দর উদ্যোগ নিয়েছিল যে ছাত্রলীগের যারা জড়িত ছিল আন্দোলনের সাথে বিভিন্ন ফৌজদারি অপরাধের সাথে এবং যারা শিক্ষক যাদের বিরুদ্ধে ছাত্রদল মামলার বিষয়গুলো এসেছে আমরা দেখেছি, শিক্ষকদের নাম এসেছিল বেশ কয়েকজন 100-র কাছাকাছি, এবং তাদের মধ্যে দেখা যায় তারা এখনও নিয়মিত ক্যাম্পাসে আসেন এবং তারা এখনও হচ্ছে গিয়ে এমন অভিযোগ আমাদের কাছে এসেছে যে জুলাই আন্দোলনকারী শিক্ষার্থীদের তারা ক্লাসে হেনস্থা করার চেষ্টা করেন আকার ইঙ্গিত এবং পরোক্ষভাবে। এই বিষয়গুলো নিয়ে আপনারা আসলে একটু বলবেন। আপনার দুটি প্রশ্ন করেছেন। একটি হচ্ছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে মাটি সরানোর ঘটনা, আমরা এটা তীব্র নিন্দা জানাই। আমরাও শুনেছি এই ধরনের ঘটনাকে। আমরা মনে করি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেয়নি, যা দুঃখজনক। আমরা এই ধরনের কার্যক্রম যাতে পরবর্তীতে না ঘটে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কড়াভাবে হুঁশিয়ারি দিচ্ছি। আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকলের সম্পদ এবং প্রাণের দাবি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস, এখানে যাতে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে না যদি পারে ক্যাম্পাস আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন, তাহলে তারা এই ব্যর্থতার দায় নেবেন এবং ব্যর্থতার দায় নিয়ে যা যা পদক্ষেপ নিলে আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কার্যক্রম সুষ্ঠু স্বাভাবিক থাকে সে ব্যাপার নিশ্চিত করবেন। যদি এই দায় না নিতে পারেন তাহলে দায় নিয়ে ওনারা এই দায়িত্ব থেকে সরে যাবেন। দ্বিতীয় বিষয়টি হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে আমরা শুনেছি যে আমাদের ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যে শিক্ষকরা আমাদের শিক্ষার্থীদের ভ্যানগার্ড হয়ে দাঁড়িয়েছিলেন তাদের বিরুদ্ধে বা তাদের ব্যাপারে অপপ্রষ্ঠা চরিত্র হরণের বিভিন্ন ধরনের এই অপপ্রচার এবং হুমকি দামকি এরকম অনেকগুলো 4-5টি অভিযোগ আমরা পেয়েছি। কিন্তু শিক্ষক হওয়ায় আমরা ওনাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা মুখোমুখি ব্যবস্থা নেইনি, কারণ শিক্ষকতা একটি সম্মানজনক পেশা। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংখ্যা শিক্ষকদেরকে শ্রদ্ধা এবং সম্মান জানায় এবং শিক্ষক সম্প্রদায়ের সম্মানের স্বার্থে আমরা এই জন্যেই এই স্মারকলিপি দিয়েছি এবং নাম সংযুক্ত করেছি। আপনারা নিশ্চিন্ত থাকেন যে সাধারণ শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করতে চাই, আমরা যে নামগুলো সংযুক্ত করেছি এদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে আমাদেরকে যারা বুক পেতে আগ্রহে রেখেছেন সে সকল শিক্ষকরা আর হয়রানি শিকার হবে। যোগ শুনি আপনাদের অবস্থা। যক্ষ নির্বাচন নিয়ে তো আমরা প্রথমে বলেছি, আমরা অবশ্যই বাংলাদেশের গণতান্ত্রিক ছাত্র দ্বারা অব্যাহত থাকার জন্য এবং অবশ্যই প্রত্যেকটা ছাত্র সংসদ নির্বাচন করতে গেলে বিশ্ববিদ্যালয়ে অবশ্যই সাধারণ শিক্ষার্থীদের দাবি আদায়ের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় ছাত্র সংসদ নির্বাচনের পক্ষে। আমরা মেধার পরিচয় না দিয়ে ছাত্রলীগের পরিচয়ে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন এবং বিগত 17 বছরে যেসব রানিং স্টুডেন্টরা বর্তমানে আমরা 60% অবহিত করেছি, 80% রানিং স্টুডেন্ট আছেন এবং বিভিন্ন সময় ছাত্রলীগ যারা বিভিন্ন কাজে জড়িত ছিলেন, শুধুমাত্র আমরা এর মধ্যে একটা দাবি দিয়েছি যে আপনার জুলাই আগস্ট আন্দোলনে যারা সম্মুখ সারিতে ছিলেন তাদেরকে বেঁচে রেখে যারা বিভিন্ন সময় ছাত্রলীগের পোস্টার থেকে বিভিন্ন সময় হামলা করেছেন তাদেরকে এই ক্যাম্পাস করে তাদের বিচারে আওতায় এনে এবং ক্যাম্পাসে তাদেরকে পরিষ্কার করে অলরেডি আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কিছু এই পেশিবাদের কিছু শিক্ষকদেরকে আপনার অপসারণ করেছে। এই বিচার প্রক্রিয়া সম্পন্ন করার পরে নির্বাচন করার, কারণ না হলে হবে কি, না হলে আপনার যদি সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কোনো বেশিরভাগ ছাত্রলীগের কোনো আপনার বিশৃঙ্খলা তৈরি করবে এবং তারা যদি ধরেন আপনার তারা একটা বিশাল বড় একটা অংশ ক্যাম্পাসে এখনও তারা রানিং স্টুডেন্ট হিসেবে এখনও ক্যাম্পাসে নিয়মিত তারা
ক্লাস করছেন, নিয়মিত আসতেছেন এবং তারা বিকাশ করছেন। এবং অবশ্য বেশিরভাগের রক্ত, বেশিরভাগের দূষণ ছাত্রলীগের পুষ্টিতে রেখে আপনি লোকসভা নির্বাচন কীভাবে আমরা আসেন।